সরকারি চাকুরিতে পুলিশ ভেরিফিকেশন বন্ধ হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। দেশের সর্বোচ্চ মহামান্য আদালত সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সরকারি চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন বন্ধ হবে কিনা, জানাবো সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্তের আপডেট। বন্ধুরা, আপনারা দেখছেন নিমতা দর্শন, আমি শিবরাম সরকার। সরকারি চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন দীর্ঘদিন ধরে একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হয়ে আসছে। এই প্রক্রিয়াকে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট এই নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ার ওপর কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এই নির্দেশের ফলে চাকরি প্রার্থীদের ওপর এবং চাকুরিরতদের ওপর অযথা চাপ কমবে। এতে ভেরিফিকেশন প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে। মহামান্য সুপ্রিম কোর্টের মতে প্রার্থীদের মৌলিক অধিকার, তাদের সম্মানের প্রতি যথাযথ মনোযোগ দেওয়া উচিত। এর ফলে চাকরি প্রার্থীরা তাদের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে চাকরি পাওয়ার আরো সুযোগ সুবিধা পাবে। বন্ধুরা, এখন দেখার বিষয় যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে পুলিশ কতটা কার্যকরী ভূমিকা পালন করবে। এই পরিবর্তন সরাসরি চাকরির বাজারে কি ধরনের প্রভাব ফেলবে তা সময় বলবে। আপনাদের সামনে যে তথ্য উঠে এসছে তা বিশদে জানাচ্ছি। পুরো তথ্য জানার পর অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে কোনো চাকরি শুরু করার আগে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, নথিপত্র যাচাই করা হয়। বিশেষ করে সরকারি চাকরিতে এই নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হয়। পুলিশ ভেরিফিকেশনের কারণে চাকরিতে যোগদান করতে বিলম্ব হয়। পুলিশ ভেরিফিকেশনে অনেক সময় লাল ফিতের ফাঁস যেটাকে বলা হয়, সেই কারণে সময় লাগে। এই ক্ষেত্রে চাকরি প্রার্থীদের এই সময়টা একটা কঠিন সময় হয়ে ওঠে। তবে এই ধরনের প্রার্থীরা এখন স্বস্তি পাবেন, কেননা এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট। সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিষয়ে সমস্ত রাজ্য সরকারের পুলিশ অফিসারদের কাছে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। সরকারি চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের জমা দেওয়া বিভিন্ন ডকুমেন্টস যাচাই বাছাই সমস্ত কিছু 6 মাসের মধ্যে করতে নির্দেশ দেওয়া হয়েছে। তো চলুন মহামান্য সুপ্রিম কোর্টের বেঞ্চ কি বলেছে সেটা একবার জেনে নিন। মাননীয় বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টের JK মাহেশ্বরী এবং বিচারপতি R মহাদেবনের বেঞ্চ 5ই ডিসেম্বর ডকুমেন্টস যাচাইয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। বেঞ্চ পরিষ্কার বলেছে, চাকরি দেওয়ার সময় প্রার্থীদের পটভূমি যাচাই করার পরেই সরকারি পদে নিয়োগ কনফার্ম করা উচিত। বাসুদেব দত্তের আবেদনের শুনানি চলছিল দেশের সর্বোচ্চ আদালতে। এটি কলকাতা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করেছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দেওয়া নির্দেশনা সুপ্রিম কোর্টে শুনানি হয়।
কলকাতা হাইকোর্টে। এতে কর্মচারীকে অবসর গ্রহণের তারিখের 2 মাস আগে বরখাস্ত করা হয়েছিল। কর্মজীবন 2 মাস পরে শেষ হবে, তার 2 মাস আগেই বরখাস্ত করা হয়েছিল। এদিকে এই রায় খারিজ করে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আবেদনকারী 1985 সালের 6 মার্চ সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। এদিকে 2010 সালের 7 জুলাই পুলিশের পক্ষ থেকে ভেরিফিকেশন রিপোর্ট আসে। এই সময় আবেদনকারী কর্মচারীর অবসরের মাত্র 2 মাস বাকি ছিল। তারপর সংশ্লিষ্ট দপ্তরে তার প্রতিবেদন দেওয়া হয় বলে জানানো হয় যে দেশের নাগরিক নন। নিয়োগের তারিখের 6 মাস আগে তদন্ত করুন, পরিষ্কার বলে দিয়েছে দেশের মহামান্য সুপ্রিম কোর্ট। সব রাজ্যের পুলিশ আধিকারিকদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে দেশের মহামান্য সুপ্রিম কোর্ট। নিয়োগের 6 মাস আগে সরকারি চাকরিতে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্টস ঠিকঠাক ভেরিফিকেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীদের নিয়োগ এবং তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করার পর নিয়োগ কনফার্ম করা উচিত। এর ফলে জটিলতা এড়াবে এবং সেই কথা দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে। বন্ধুরা, আপনাদেরকে দেশের মহামান্য সুপ্রিম কোর্টের সরকারি কর্মচারীদের চাকরি ভেরিফিকেশন ব্যাপারে যে নির্দেশ দিয়েছে সেটা আপনাদেরকে জানালাম। অবশ্যই চাকরিতে যোগদানের পূর্বে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক ভেরিফিকেশন করেই নিয়োগ দেওয়া উচিত। কর্মজীবনের শেষ মাত্র 2 মাস বাকি, তারপর বিদেশি নাগরিক বলে ধরা পড়ছে। এটা আগেই ধরা উচিত ছিল। আপনাদের কি মনে হয়? দর্শক, আপনারা অবশ্যই মতামত জানাবেন কমেন্ট সেকশনে, নিজেদের মতো করে মতামত জানাবেন। আর আপনাদেরকে বলবো নিমতিতা দর্শন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন খবরগুলো পাওয়ার জন্য। শেয়ার করবেন, লাইক করবেন। আর চ্যানেলের বাম দিকে কিছু আপনারা ফ্লিপকার্ট ব্যবহার করেন বা অনলাইন থেকে প্রোডাক্ট কেনেন যারা, অবশ্যই আমার চ্যানেলে অনলাইনের সমস্ত প্রোডাক্ট আপনারা কেনাকাটা করতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে।